রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক সপ্তাহ নয়, এ সপ্তাহতেও আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ওসিয়াতনামা আপনাদের খিদমতে উপস্থাপন করছি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ৫ম নম্বর ওসিয়াত। তিনি বলছেন, আমার মতে যাবতীয় চাকরির উপযুক্ত বিদ্যা শিক্ষা করার বাধা নাই। যে চাকুরি শরিয়ত অনুযায়ী জায়েজ তাহা করিবে, কিন্তু হালাল উপার্জন ও সুন্নত মোতাবেক পোশাক ইত্যাদি ও রোজা নামাজ ইমান ঠিক রাখিয়া করিবে। এই ৩-৪ লাইনের কথা, এর মধ্যে কয়েকটা দিক তিনি বলেছেন। প্রথম কথা, সর্বরকমের চাকরির জন্য মানুষের যে শিক্ষার প্রয়োজন, সে শিক্ষা অবশ্যই ইতিপূর্বে আমরা বলেছি সে শিক্ষা সে গ্রহণ করতে পারে। এটাও মানে মানুষের মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শেখার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাকের মাধ্যমে তার তারগিব পাওয়া যায়। সেটাই দাদা হুজুর কেবলা বলতে চেয়েছেন যে মানুষ পৃথিবীতে সর্বরকমের ভাষা সে শিখতে পারে, এতে কোনো বাধা নেই, ইসলাম বাধা দেয় না। আর ভাষা শিখে তার জীবন পরিচালনা করার জন্য বা জীবিকা নির্বাহ করার জন্য মানুষ চাকরি করবে, শরিয়ত অনুযায়ী তবে যেন হয়। তার মানে এখানে বলতে যাচ্ছেন যে এমন কিছু কাজ আছে সমাজে যেগুলো করা জায়েজ, আর এমন কিছু কাজ আছে যেগুলো শরিয়াতে জায়েজ নয়। যেমন মনে করেন, সুদের কারবার যেখানে হয়, সুদের কারবার যারা করেন বা ওই সংক্রান্ত কাজ যেখানে হয়, সেই জায়গায় কিন্তু একটা ইমানদার হিসাবে সেই জায়গায় কাজ করতে বা চাকরি করতে পারে না। কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। ইনশাল্লাহ ও প্রসঙ্গে আমরা এর পরেই এক দুটো ওসিয়াতের না, এর পরের ওসিয়াতে আছে, আমরা সে কথা ইনশাল্লাহ আপনাদের খিদমতে উপস্থাপন করব। তো সুদের কারবার যেখানে হয়, যেমন ব্যাংক আছে বা আজকাল যে লোনের মাধ্যমে বিভিন্ন রকমের ব্যাংকিং সিস্টেমে যে কাজ কারবারগুলো হয়, বা টোটালি ওই স্টাফগুলো যারা বিভিন্ন কর্ম নিয়ে থাকেন, সেই ধরনের কাজ করাকে শরিয়াতে নাজায়েজ বলা হয়েছে। আর দাদা হুজুর কেবলা সেটাই বললেন যে ওই ধরনের চাকরি আমার ভক্ত মুরিদ বা উম্মতদের জন্য বা আমার নবী পাকের উম্মতদের জন্য চলবে না। এটাই হলো মসলা। তাহলে দেখেন, হালাল রুজি উপার্জন করা এটা আল্লাহর বিধান। আল্লাহ পাক কোরআনের একটি আয়াতে বলেছেন যে ফাইজা কুজিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যদিও সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে যখন তোমরা জুমার নামাজ আদায় করে নেবে, ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমরা তখন, আল্লাহ বলছেন, আমার পৃথিবীতে আমার জমিনেতে ছড়িয়ে পড়ো আর আমার দেওয়া রুজি তোমরা সন্ধান করো, তোমরা তালাশ করো। এক কথায় তোমরা তোমাদের কর্মব্যস্ততা নিয়ে থাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তো আল্লাহ যে ফদল বা করম, আল্লাহ যেটা মানুষের জন্য রেখেছেন সেইগুলোকে তিনি তালাশ করতে বললেন। এটা যেমন কোরআনের আয়াতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর উম্মতদেরকে
বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন। কোনো সময় বলেছেন যে ওই সমস্ত ব্যবসায়ী, ওই সমস্ত কর্মজীবী যারা নাকি হালাল পন্থায় উপার্জন করে, নিজের জীবনযাপন করার ব্যবস্থা করে, বা নিজের দায়িত্বে যারা পরিবার পরিজনদের জন্য যারা এই রুজি যোগান দেয়, মাধ্যম হয়, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবী এবং রসুলদের সঙ্গে, সিদ্দিক সালেহিনদের সঙ্গে হাসর নাসর করবেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় তিনি এটাও বলেছেন যে আল এদাউল উলিয়া খয়রুম মিন এদাই সুবলা, যে উপরের হাতের থেকে এই নিচের হাতের থেকে উপরের হাত হলো উত্তম। তার মানে চেয়ে মেঙে খাওয়ার থেকে দোয়াটাই হলো উত্তম। তো মানুষ দিতে পারবে কখন? যখন তার অর্থ থাকবে, তার সমর্থ থাকবে। আর সমর্থ বসে বসেই হয় না, মানুষকে উপার্জন করতে হয়, তার জন্য মেহনত করতে হয়, তার জন্য তাকে ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো মাধ্যমে তাকে উপার্জন করতে হয়, যাই বা হোক। তো এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বিভিন্ন সময় উপার্জনের কথা বলেছেন এবং তারগিব দিয়েছেন এবং এর ফজিলতও বর্ণনা করেছেন। আবার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন তারা রসুলকে সম্বোধন করে যে ইয়া আইয়ুহার রসুলু কুলু মিন তাইয়্যিবাতিন মিম্মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, যে এ আমার রসুল, আপনি আমার দেওয়া হালাল রুজি খান এবং আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করেন। আমি আল্লাহ সব কিছুই জানি, আপনারা বা আপনি যা কিছু করেন। তো এখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তিনি তাঁর বান্দাদেরকেই বললেন যে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমার দেওয়া হালাল রুজি ভক্ষণ করো এবং নেক আমল করো, আমি আল্লাহ তোমাদের কৃতিকর্ম সম্পর্কে সব কিছু জানি। তো সেই দিকে খেয়াল করে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হালাল উপার্জন করতে হবে, তবে কিন্তু আপনাকে শরিয়াতের সুন্নাত যেগুলো আছে, ফরজ যেগুলো আছে, বিশেষ করে সুন্নতি লেবাস, পোশাক পরিধান আপনাকে করতে হবে। তার সাথে সাথে দিনের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, এই নামাজগুলোর যেন কোনো রকমের আপনার ব্যাঘাত না ঘটে, আপনার দ্বারাই যেন এই নামাজগুলো বিলা শরিয়াতি উজুর ছাড়া কাজা না হয়। কারণ আমরা জানি নামাজ এমন একটা ফরজ যেটা ফরজে আইন বলা হয়, সাবালক সাবালিকা হওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত সকলের উপরে এই নামাজটাকে আল্লাহ ফরজ করেছেন, কোনো অবস্থাতে মাপ নেই। বিশেষ করে এই দিকে গুরুত্ব দেওয়া। সেই জন্য মুজাদ্দিদুজ্জামান বললেন যে নামাজ, রোজা, ইমান, আকীদা ঠিক রেখে করতে হবে। আপনার চাকরি হোক বা আপনার যাই হোক, মানে রুজির মাধ্যম যেটাই হবে, সেটাকে নামাজ, রোজা, ইমানকে ঠিক রাখতে হবে। তো ইমান ঠিক রাখা মানে কি? ইমান মানে ইমানের তাকাজা যেগুলো, যে একটা ইমানদার হিসাবে তার মনের যে বিশ্বাস, যে আকীদা আল্লাহর প্রতি বা রসুলের প্রতি হওয়া উচিত, সেগুলো তার মধ্যে থাকতে হবে, রাখতে হবে। মানে ইমান বিল্লাহ ঠিক থাকতে হবে। ঠিক তদ্রূপ রোজার সময় যদি বৎসরে একটা মাস আল্লাহ রোজাকে ফরজ করেছেন, 11টা মাস তার বান্দারা খাবে আর একটা মাস রোজা রাখবে। এই আপনার আমার কর্মজীবনে বা আপনার আমার চাকরি জীবনে যদি আমাদের রমজান মাসও আসবে, সেই রমজান মাসে চাকরির দোহাই দিয়ে বা কর্মের দোহাই দিয়ে আল্লাহর এরকম একটা এহেম ফরিজা রোজা, যে সম্পর্কে আল্লাহ বলছেন যে মাসে আমি শাহরুর রমাজান লাজি উনজিলা বিল কোরআন হুদাল লিন্নাস অবাইনাতে মিনাল হুদা ওয়াল ফুরকান ইত্যাদি, যে রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি একটা মাস, এটা কোনো অবস্থাতে মাপ নেই। তবে ওজর ছাড়া, ওজর শরিয়াতি ওজর যেটা, সেটা কি আমরা অনেকে বুঝি, অনেকে জানি, যাই হোক ওটা আলাদা বিষয়। তাহলে সেই রোজাকে কোনো দোহাই দিয়ে, চাকরির দোহাই দিয়ে, কর্মের দোহাই দিয়ে
ব্যবসার দোহাই দিয়ে রোজাকে ভঙ্গ করা যাবে না। সেই জন্য মুজাদ্দিদুজ্জামান বলছেন যে আমার মতে সর্বরকমের চাকরি বিদ্যা সব কিছু আপনি শিখতে পারবেন, করতে পারবেন রোজা নামাজকে ঠিক রেখে, এবং হালাল পন্থায় যত রকমের ব্যবসা আছে, যত রকমের চাকরি আছে আপনি করতে পারেন, এতে কোনো বাধা নাই। আল্লাহ পাক আমাদেরকে বেশি শোনার থেকে আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।